نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা নিয়ামত দান করেছেন। এজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, যে বিষয়ে আমি আয়াত তিলাওয়াত করেছি, সূরাতুজ জারিয়ার ভিতর থেকে একটি আয়াত তিলাওয়াত করেছে, আমাদের সকলেরই পরিচিত আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা আমার ইবাদত করবা, আমি তোমাদেরকে ইবাদত করার জন্যই আমি সৃষ্টি করেছি, তোমরা আমার ইবাদত করবা। আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, কিন্তু কিভাবে করতে হবে এটা আমাদেরকে শিখতে হবে। ইবাদত কি, ইবাদতের পরিচয়, ইবাদতের লাভ, এগুলো আমাদেরকে জানতে হবে, বাস্তবে আমল করতে হবে, বাস্তবে আমল করতে হবে। তো এতে করে আমরা সফল কাম হব। কিন্তু বড়ই আফসোস, বড় দুঃখজনক, আজ যখন ইউটিউবের ভিতর যখন ঢুকি, অসংখ্য উলামায়ে কিরামগণ উম্মত নিয়ে এত ফিকির করতেছে, এই উম্মতকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে কিভাবে জান্নাতের পথে, জান্নাতের রাস্তায় কিভাবে নিয়ে আসা যায়, এই ফিকির করতেছে হাক্কানি উলামায়ে কিরাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম নবীগণের ওয়ারিস। এই উলামায়ে কিরামদের থেকে আমাদেরকে আমল শিখতে হবে, আমল শিখতে হবে, ইবাদত শিখতে হবে উলামায়ে কিরামদের থেকে। উলামায়ে কিরাম ইবাদত শিখাবে, আমল শিখাবে। যেহেতু কেন উলামায়ে কিরাম আমল শিখাবে? আমরা কোরআন বুঝি না, হাদিস বুঝি না, কোনটা কোরআনের কথা, কোনটা হাদিসের কথা, এগুলো আমরা বুঝি না। এজন্য আমরা সাধারণ যেগুলো মানুষ, আমরা উলামায়ে কিরামদের থেকে, হাক্কানি রব্বানি উলামায়ে কিরামদের থেকে আমরা শিখে নিব। যে হুজুর আমি নামাজ পড়তে পারি না, হুজুর কিভাবে এই নামাজটা আমি পড়তে পারি না, এই নামাজটা কিভাবে পড়ব, এটা আমাদেরকে একটু শিখিয়ে দেন। এগুলো আমরা শিখতে চাই না। শুধু আমরা উলামায়ে কিরামদেরকে এমন মাসলা ধরি যে নিজেরাই আমরা মুফতি সাহেব সাজে যাই, চারটলে বড় বড় ফতোয়া দেই, এমন ফতোয়া দিয়ে নিজেও গুমরাহ হই, যারে ফতোয়া শোনাইতেছি, যারে ফতোয়া দিতেছি তাকেও গুমরাহ বানাইতেছি। বড় আফসোস, আমরা নামাজ পড়তে শিখি নাই, ওযু গোসল কিভাবে শিখব এগুলো শেখার কোনো আমাদের আগ্রহ নাই, চেষ্টা নাই। শুধু
মানে বিতর্কিত কথা আমরা বলি, বিতর্কিত মাসলা বলি। হ্যাঁ, যে ব্যক্তি মাসলা দেওয়ার যোগ্য নয় সেও মাসলা দিতেছে কোনো রকমভাবে কোরআন হাদিস পড়ে বড় বড় মাসলা দেয়, বিভিন্ন রকমের মাসলা দেয়। কোনটা সঠিক মাসলা, কোনটা বেসঠিক মাসলা, এগুলো যাচাই বাছাই করে না। এই মাসলা দিলে, এই ফতোয়া দিলে ফিতনা হবে কি হবে না, এগুলো চিন্তা ভাবনা নাই। কেউ যদি ডাইরেক্ট প্রশ্ন করে, তারা ডাইরেক্টই মাসলা দিয়ে দেয়। এখন পরে এমন ফিতনা হয়ে যায়, আর এই উম্মতের মাঝে এমন দলাদলি হয়ে যায়, এই উম্মত নিয়ে এদের ফিকির নাই। এই ব্যক্তিরা কিভাবে জান্নাতের পথে, সিরাতুল মুস্তাকিমের পথে আসবে, এ নিয়ে শুধু ফিকির নাই। হাত বুকে বাঁধবো না নবীর নিচে বাঁধবো, আমিন আমিন জোরে বলবো না আস্তে বলবো, এ নিয়ে আমরা আলোচনা করে থাকি। তবে আমি স্পষ্ট করে বলতে চাই, ফিতনা বাজাইতেছে বেশিরভাগ হলো সালাফি ভাইয়েরা। এরা এত কঠিনভাবে ফিতনা বাজাইতেছে। বিশেষ করে এদের আলোচনা শুনতে গেলে দেখা যায় আমিন বিষয় নিয়ে আলোচনা করে থাকে। আমিন জোরে বলবো না আস্তে বলবো, আমিন জোরে বললেও কি নামাজ ভেঙে যাবে? আমিন জোরে বললে কি নামাজ হবে না? বা আমিন আস্তে বললে কি নামাজ হবে না? এরপর নবী কিসের তৈরি, নূরের তৈরি না মাটির তৈরি, এগুলো বিষয় নিয়ে বিতর্কিত আলোচনা করে যেগুলো মানুষ কোরআন বোঝে না, হাদিস বোঝে না, এদের সামনে যায়া এখন কিতাব দেখাইলেই তো মানুষ বিশ্বাস করবে, যেহেতু হুজুর কিতাব থেকে এত বড় একটা কিতাব নিয়ে আসছে, হুজুর কিতাব দেখে মানুষ বিশ্বাস করতেছে যে কথাটা সত্যই, হুজুরের কথাগুলো সত্য। কিন্তু অথচ তাদের সামনে যদি কিতাব পড়তে দেওয়া হয়, তারা তো কিতাব বুঝবেও না। এজন্য ভাই, ফিতনা বাজাবো না। দাওয়াত ও তাবলীগ আমরা বলি, এই তাবলীগ কোথার থেকে আসলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এইভাবে কি তাবলীগ করছেন? এই যে বিতর্কিত কথা বলে বলে সাধারণ মানুষদেরকে জান্নাতের পথ থেকে দূরে সরে জাহান্নামের পথের দিকে ঠেলে দিতেছে। অথচ দাওয়াত ও তাবলীগের মেহনতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হিদায়াতের পথে আসতেছে, হিদায়াত পাইতেছে। নামাজ পারে না, যারা নামাজ পারে না, একজনের বয়স 30-40, কারো বয়স 50-60-70 বছর, এরকম মানুষ তো অনেক আছে। সূরা ফাতিহা পর্যন্ত পারে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারে না। এই সমস্ত মানুষগুলো দাওয়াত ও তাবলীগের সাথে থাকে, চিল্লায় 3 চিল্লায় 4 মাস সময় দিয়ে, বছর চিল্লা দিয়ে তারা এই দিনগুলো শিখতেছে, এই নামাজ পড়া শিখতেছে। এতে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে ইসলামের ক্ষতি হলো কোথায়? বরং ক্ষতি তো হয় নাই, ক্ষতি হয়েছে এই সালাফিদের মাধ্যমে। উম্মতের মাঝে এরা বিভ্রান্তি ছড়াইয়ে দিতেছে যে তারাবি 8 রাকাত না 20 রাকাত, 8 রাকাতই গ্রহণযোগ্য, 20 রাকাত পড়া যাবে না। এই রকম করে যে বিভ্রান্তি করে ফেলে দেয়। আমি তো আলেম না, আলেম হইলে আমি এইগুলো কথা কিতাব দিয়ে দলিল দিয়ে বুঝাতাম, কিন্তু আমি তো আলেম না, যার কারণে আমি অতভাবে বুঝাইতে পারবো না। তবে আমার বিবেক বলে এই সমস্ত কথা বলে সাধারণ মানুষের মধ্যে দ্বন্দ্ব বাজায় দেয়। আসলে এরা প্রকৃত মুসলমান হতে পারে না। এরা নিশ্চয় মুনাফিক। কারণ সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তারা তো 20 রাকাত পড়েছেন। তো তারা 20 রাকাত যদি পড়ে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে যদি 20 রাকাত পড়ে,
আমাদের পড়তে সমস্যা কোথায়? 8 রাকাতের যে দলিল দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত তারাবি পড়েছেন এরকম করে দলিল দেয়, কিন্তু যে হাদিস দিয়ে এরা দলিল দেয় এই হাদিসগুলো এরা বোঝে না। যদি বুঝতো এই উম্মতের মাঝে এগুলো ফিতনা ছড়াতো না। মুসলমান ভাইরা আমার, বড়ই আফসোস লাগে সাধারণ মানুষ নিয়ে উলামা ইকরাম যেভাবে হক্কানি উলামা ইকরাম ফিকির করতেছে, আর আরেক বাতিলপন্থী আলেমেরা তারা এর ভিতর প্রবেশ করে সাধারণ মানুষের মাঝে ফিতনা ছড়ায় দিতেছে। হাত বুকে বাঁধবো না নাবির নিচে বাঁধবো, আমিন আসতে বলা যাবে না, তারপর সূরা ফাতিহা ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নাকি বলে নামাজি হয় না, এমন কথা বলে বলে আমরা সাধারণ মানুষদেরকে গোমরাহ করতেছি। এজন্য ভাই আমি উলামা ইকরামদেরকে বলবো, আমরা যেন এমন কথা বলবো না যে কথা বললে, এমন ফতোয়া দেব না যে ফতোয়া দিলে, এমন বয়ান করব না যে বয়ান করলে মানুষ যেন জান্নাতের পথ থেকে দূরে সরে যেন না যায়, এমন কথা এমন বয়ান যেন আমরা যেন না করি। এমন বয়ান আমরা করব, যারা এমন বয়ান করব, এমন হিদায়তি বয়ান করব যে বয়ান করলে মানুষ জাহান্নামের পথ থেকে, অশ্লীল পাপাচার কাজ থেকে যেন তারা ফারেক হয়া জান্নাতের রাস্তায়, জান্নাতের পথ সিরাতাল মুস্তাকিমের পথে যেন তারা যেন আসতে পারে, এই ফিকির আমরা করব বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে, আমরা ইবাদত শিখব। আল্লাহ তাআলার ইবাদত কিভাবে করব, এই ইবাদত শিখতে গেলে ইবাদত কি, ইবাদতের পরিচয় জানতে হলে আমরা কোরআন হাদিস যারা বোঝে, যারা পড়ে এবং বোঝার যোগ্যতা যাদের মধ্যে আছে, অর্থাৎ যারা আলেম উলামা, তাদের থেকে আমরা জেনে বুঝে আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করুন, আমিন।